অনুষ্য আর কতক্ষণ? কখন আসবে বলার সম্বন্ধে ক্লায়েন্টকে নিয়ে? স্যার আর কিছুক্ষণ ওয়েট করুন, পড়াশোনাটা রিসিভ করতেই গেছে। দেখো, এই ক্লায়েন্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাড এজেন্সি তো, কম্পিটিটররা কন্টিনিউয়াসলি চেষ্টা করছে কোনোভাবে এই ক্লায়েন্টকে তাদের দিকে টেনে নেওয়ার। তোমার আর পলাশের একমাত্র দায়িত্ব বাই হুক অর ক্রুক এই ক্লায়েন্টকে আমাদের কাছে ধরে রাখা। তাহলে তোমার প্রমোশন, হাইক, অ্যাওয়ার্ডস সব কিছু রেডি। তা নাহলে নয় কিন্তু। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস স্যার, আই ডু আন্ডারস্ট্যান্ড। স্যার পলাশ কল করছি, আমি একটু কথা বলে দিই। হ্যাঁ, হ্যালো পলাশ, কখন আসছিস তুই? আসতে পারবি না মানে? কি? না না না, এটা হতে পারে না পলাশ। ইট ওয়াজ আওয়ার ড্রিম প্রজেক্ট পলাশ। হ্যালো হ্যালো অনুষ্য, হোয়াট হ্যাপেন্ড? স্যার, পলাশ ফোন করে বলল যে ও নাকি আমাদের কম্পিটিটর এজেন্সি জয়েন করেছে। ওরা নাকি ওকে সুপারভাইজার পজিশন অফার করেছে। আমার কোনো আইডিয়া ছিল না স্যার। ইভেন ও নাকি আমাদের নতুন ক্লায়েন্টকেও ওর সাথে নিয়ে গেছে। স্প্লেন্ডিড, মার্ভেলাস। পলাশ তোমাকে রিপোর্ট করতো, তাই না? হ্যাঁ স্যার। Then you should be ashamed of yourself. একটা নতুন চাকরি জয়েন করা ছেলে আমাদের নাকের ডগা থেকে আমাদের প্রসপেক্টিভ ক্লায়েন্টকে নিয়ে চলে যায়। You have nothing to do. How incompetent are you? আর বুঝলে তো, আমার ট্যালেন্ট চিনতে ভুল হয়েছে। আমার উচিত ছিল পলাশকে তোমার সুপারভাইজার করা, তাহলে পলাশও রয়ে যেত আর ক্লায়েন্টও হাতছাড়া হতো না। কিন্তু স্যার, আজ সকালেও তো পলাশ আমায় ফোন করে বলল যে এটা আমাদের ড্রিম প্রজেক্ট, ও এই প্রজেক্টে আমার সাথে কাজ করতে চায় এই ক্লায়েন্টকে নিয়ে। আমি তো কিছুই বুঝতে পারিনি। রবিশ, এসব সেকেলের ফিলোসফি ছাড়া বন্ধ করো। আর এটা অ্যাড এজেন্সি, কোনো প্রাইমারি স্কুল নয়। আর অন্য এজেন্সি দেখো, অন্য লোকেদের দেখো, প্রিয়াকেই দেখো কিভাবে নিজেদের অ্যাপিলিং করে রেখেছে, তাহলেই তো ক্লায়েন্টরা চলে আসবে। আর তোমার তো সেসব কিছুই নেই। আর তুমি কিভাবে তোমার চাকরি বাঁচাবে সেসব দেখো। আর তোমার প্রমোশন তো ভুলে যাও। এনিওয়ে, এরপরে আমি তোমার সাথে এখন ডিসকাশন করতে চাই না। তুমি যেতে পারো, আমাকে একটু ভাবতে দাও। উই আর ইন আ হট মেস। কি ব্যাপার বলতো অনুসর? সকাল সকাল বস হঠাৎ তোমায় ডেকেছিল কেন? ওই নতুন ক্লায়েন্টকে নিয়ে জানতে চাইছিল, কিন্তু পলাশ আমায় ফোন করে জানালো যে ও নাকি আমাদের নতুন ক্লায়েন্টকে নিয়ে কম্পিটিটর এজেন্সি জয়েন করেছে। আমি ওকে ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম। আমি তো ভাবতেই পারি ও এরকমটা করবে। ও মাই গড, হাউ কুড দ্যাট হ্যাপেন? আমি তো ভাবতেই পারি না আমাদের জুনিয়র এত প্রমিসিং একটা ক্লায়েন্টকে একটা অন্য এজেন্সি নিয়ে চলে গেল। তুমি পলাশের সুপারভাইজার ছিলে না? হ্যাঁ, Then it must be you, Anushka, who should be blamed for this entire mess. As a supervisor, you should have been more proactive. Boss will be really upset because you've surely ruined his day. যাই, এখন আমাকেই সব সামলাতে হবে because I know how to handle men. Something you should have learned by now, you know. Hi, sir.
গুড ইভিনিং। এসো এসো, অফিস প্রমোশনটা ফাইনালি পেলে নাকি আজকে? কি হলো, উত্তর দিচ্ছ না যে? প্রমোশনটা হয়নি অর্জুন। প্রমোশনটা হবে না তার মানে? না, আর আমাদের যে ওই নতুন এক বাড়ি কেনার প্ল্যান ছিল, এবার সেটা কি হবে? আর আমরা যে ইউরোপ ট্রিপটা প্ল্যান করছিলাম সেটা? আই এম সরি অর্জুন, আই এম রিয়েলি সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ। বিশ্বাস করো, কিন্তু পলাশকে না আমি নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। ও আজ শেষ মুহূর্তে ফোন করে জানালো যে ও আমাদের নতুন ক্লায়েন্টকে নিয়ে কম্পিটিটর এজেন্সি জয়েন করেছে। আর সব কিছুর জন্য বস এখন না আমাকেই দায়ী করছে। পলাশ, পলাশ is nobody here, Anusha. It is you who should have been more careful. তুমি তো জানো তোমার এই চাকরিটা আমাদের সংসার চালাতে কত প্রয়োজন। এই যে বাড়ি গাড়ি ইএমআই এসব বন্ধ হয়ে যাবে যদি চাকরি চলে যায়। আমি জানি, আমি বিশ্বাস করে সব বুঝি। আমি সব সময় না চেষ্টা করি যাই করব সব যেন ভালোভাবে হয়, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সব কেমন যেন ছড়িয়ে যায়। আমি বুঝতে পারি না কেন। আমি এই সব কিছুর জন্য সব সময় ভীষণ প্রেশার অনুভব করি। বিশেষ করে তোমাকে আমি বোঝাতে পারবো না কতটা প্রেশার। মাঝে মাঝে মনে হয় আমার জন্য তো আমি এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাই, অনেক দূর। আজ যখন আমি অফিস থেকে ফিরছিলাম বাসে, কিছুক্ষণের জন্য না আমার চোখটা লেগে এসেছিল, জানো তো। তখন আমি একটা সুন্দর গ্রামের স্বপ্ন দেখি। ওই গ্রামটাতে চারিদিকে সবুজ আকাশ, নীল সেখানে, আর মাঝখান দিয়ে না একটা ছোট্ট শান্ত নদী বয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা কি সহজ সাদাসিধে, আর ছোট ছোট ছেলেমেয়েরা ওখানে খেলা করছিল, মেয়েরা নিজেদের মধ্যে হাসছিল। আমার খুব ইচ্ছে হলো, জানো তো, ওই গ্রামটায় গিয়ে কিছুক্ষণ থাকি, গ্রামবাসীদের সাথে কিছুক্ষণ সময় কাটাই। কিন্তু এমন সময় ঘুমটা ভেঙে গেল। এক কাজ করো, আজ অনেক রাত হয়েছে, আজ বরং শুতে যাও। কাল সকালে নতুন করে দিনটা শুরু করো। হয়তো অফিস গিয়ে দেখবে বস তোমায় ক্ষমা করে দিয়েছে। আর যদি নাও করে, চেষ্টা করবে ভালো ভালো কথা বলে ওনার মন ভোলাতে। কি পারবে না? পারবে তো? আচ্ছা আগে আজ রাত হয়েছে, শুতে যাও। হ্যাঁ হ্যালো শ্রেয়া, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ কুসুমা শুতে চলে গেছে। তুমি এখন ঘুমোচ্ছ না তো? আমার রাত অবধি তোমার সাথে কথা না বললে ঘুমই আসে না। ও মনে পড়বে, কাল সকাল সকাল অফিস যাওয়ার আছে। আচ্ছা বেশ, তাহলে রেখেই দিচ্ছি। কিন্তু ভালো কথা, কাল সন্ধ্যেবেলা আসছো তো আমাদের বাড়িতে বরকে নিয়ে? পারলে বরটাকে রেখে এসো বাড়িতে। হ্যাঁ হ্যাঁ জয়ন্তরাও আসছে। ঠিক আছে, কাল দেখা হবে। কাল লাভ ইউ সুইট হার্ট, সুইট ড্রিম।
হ্যাঁ ডেকেছিলাম, কালকে তোমাকে একটা ইমেল পাঠিয়েছিলাম, সেটা দেখার সুযোগ পেয়েছিলে? সরি স্যার, কাল না শরীরটা আমার একটু খারাপ ছিল, তাই ইমেলটা দেখে উঠতে পারিনি। তোমাকে নিয়ে এটাই সমস্যা, এই অর্গানাইজেশনে যাকে যখন ইমেল করা হয় ইমিডিয়েট রেসপন্স পাওয়া যায় এক্সেপ্ট ইউ। বাট এই ডিসকাশনটা আজকের জন্য নয়। তোমাকে যে জন্য ইমেল করেছিলাম, আমরা কম্পিটিটর এজেন্সির একটা পুরনো ক্লায়েন্টকে টার্গেট করছি। ক্লায়েন্টের নাম মিস্টার মন্টি ভট্টাচার্য, এজ 56, ফ্যামিলি সেটেল আউটসাইড, হি ইজ কারেন্টলি ইন টাউন। উনি বিবাহিত, বাট ওনার মহিলাদের প্রতি একটুখানি দুর্বলতা আছে, অ্যান্ড দ্যাটস গুড ফর আস। আমাদের ওটাকে ক্যাশ অন করতে হবে। তোমাকে যেটা করতে হবে, তুমি কোনো একটা ফ্যান্সি হাই এন্ড রেস্টুরেন্টে ওনার সাথে ডিনার অ্যাপয়েন্টমেন্ট বুক করো। আর মিটিং এর আগে তোমার একটু গ্রুমিং এর দরকার আছে, লাইক মেকআপ, ড্রেস আপ, মিস্টার ভট্টাচার্যের কি পছন্দ না পছন্দ, অল দোজ মাইনিউট ডিটেলস। প্রিয়া ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইউ গো অলোন, অ্যান্ড ওখানে গিয়ে তোমাকে একটু ওনার সাথে ফ্লার্ট করতে হবে। থিঙ্ক কর্পোরেট ডিনার ডে, নো বিগ ডিল। কিন্তু দিস ইজ ইউর লাস্ট অপরচুনিটি টু সেভ দ্য জব, ওকে? আর you have to win this deal by winning over Mr. Bhattacharya. Hope this is clear. আমাকে আর কিছু explicitly বলতে হবে না। স্যার, আপনি আমায় ক্লায়েন্টের সাথে ফ্লার্ট করতে বলছেন? আপনি জানেন না আমি বিবাহিত? হ্যাঁ তো তো সেই জন্যই আমি এই কাজটা করতে পারবো না স্যার। আমি চিরকাল কাজ করে উন্নতি করতে চেয়েছি, ক্লায়েন্টের সাথে ফ্লার্ট করে নয় স্যার। আমায় ক্ষমা করবেন, আমি এই কাজটা করতে পারবো না। পারবে না? এত অডাসিটি! আরে ফ্লার্ট করতে বলেছি, প্রান্ত দিতে বলিনি। তুমি জানো তোমার এই ইনসাবঅর্ডিনেশনের জন্য আমি তোমাকে এক্ষুনি ফায়ার করতে পারি। আমি জানি স্যার, আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। Okay, that's it. Enough is enough. You are extremely unfit for this role. তোমাকে আমি এক্ষুনি তোমার জব থেকে টার্মিনেট করলাম। Pack your stuffs and leave. You are fired. How toxic a girl can be. আমি তো বুঝতেই পারি না আপনি ওকে এতদিন সহ্য করলেন কি করে। কাজ তো করতেই পারে না, আর বসে মুখে মুখে কথা বলতেও আটকায় না। আজ আমি ওর জায়গায় থাকলে সমস্ত বড় বড় ক্লায়েন্ট আমি আমাদের কাছে নিয়ে আসতাম। আর আপনি তো জানেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে শুনি। আপনি আমায় একটা সুযোগ দেন না কেন স্যার? প্রিয়া, গুড পয়েন্ট। তুমি সুযোগ পাবে, রাদার তুমি আজকেই সুযোগ পাবে। তোমাকে আমি আজ থেকে অনুসুয়ার পোস্টটা দিলাম। ইউ উইল বি আওয়ার ক্লায়েন্ট এক্সিকিউটিভ, টেক কেয়ার অফ আওয়ার ক্লায়েন্টস। আর মিস্টার ভট্টাচার্য সম্বন্ধে তো কিছু বলতে নেই, আই নো ইউ আর এক্সপার্ট হাউ টু হ্যান্ডেল হিম। But thank you, sir. You are the best. আর আমি ঠিক জানি মিস্টার ভট্টাচার্যকে কিভাবে আমাদের জালে ফাঁসাতে হবে। Consider it done. Thank you, sir. Thank you so much. Such an exciting news for me. Oh, goodbye, Urushwa. Finally, our company got rid of that toxic girl and her negativity. Finally, we will see some progress. टिकट 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 काटবেন ম্যাডাম, আপনার টিকিটটা। করুণাময়ী, আচ্ছা ম্যাডাম, আপনি ঠিক আছেন তো?
ও তোকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। এই, কোনো ব্যাপার না, করুণাময়ী অনেক দেরি আছে, আপনি একটু রেস্ট দিন। আমি তো এই বাসে অনেককেই দেখি, কেউ ক্লান্ত হয়ে আসে, কেউ দুঃখী হয়ে, কিন্তু নামার সময় সবাই কিন্তু একদম হাসি মুখে নামে। তাই এই বাস বলি ম্যাজিক বাস। দেখেন ম্যাডাম, একটু রেস্ট নিন, একদম শরীর মন চাঙ্গা হয়ে যাবে, আমার গ্যারান্টি আছে কিন্তু ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, বলুন, শান্তিপুর এসে গেছে। কি কি এসে গেছে? শান্তিপুর? হ্যাঁ ম্যাডাম, এই যে সেই শান্তিপুর গ্রাম, আপনি আগের দিন এলেন, আপনার কত ভালো লাগলো, আপনি তো এখানেই থেকে যেতে চাইছিলেন। সেই শান্তিপুর গ্রামে আবার ফিরে এসেছেন। শান্তিপুর গ্রাম? আমি কি আবার স্বপ্ন দেখছি? না, ওই যে ছোট্ট শান্ত নদীটা বয়ে যাচ্ছে, হ্যাঁ, এখানে আকাশ কি সুন্দর নীল, চারিদিক সবুজ। আমি একটু এখানে সময় কাটাতে চাই। আমি কি একটু বাস থেকে নামতে পারি? একদম নিশ্চয়ই, যান ঘুরে আসুন, খুব ভালো। দেখে আসুন। কে মা তুমি? তুমি কি এই গ্রামের? না মা, আমি এই গ্রামের নই, আমি অনেক দূর থেকে আসছি। তুমি অনেক দূর থেকে আসছো, তোমায় তো বড্ড ক্লান্ত দেখাচ্ছে মা। তোমার কি এখানে আশ্রয় চাই? হ্যাঁ মা, আমার এখানে আশ্রয় চাই। ওই ব্যস্ত পৃথিবী আমাকে খুব ক্লান্ত করে দিয়েছে, আমি এখানে ভালো নেই মা। তুমি একটু আমাকে আশ্রয় দিতে পারো মা? আশ্রয়, 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 আশ্রয়ের খোঁজে আরো একটি ক্লান্ত পাখি আজকে আমাদের গ্রামে এসে পড়ল। আমাদের গ্রামে তোমার কোনো ভয় নেই মা, কোনো চিন্তা নেই। আমরা তোমাকে শান্তিতে রাখবো, ভালোবেসে রাখবো। এসো মা, আমাদের সাথে থাকো তুমি। ম্যাডাম, ফিরে আসুন, বাড়ি যেতে হবে তো নাকি? এক্ষুনি বাস ছেড়ে দেবে, আসুন। আমায় ক্ষমা করো মা, আমি এখানে থাকতে পারবো না।
ফিরে এসেছো? এসো এসো, দেখো আমাদের বাড়িতে কারা কারা এসেছে। What a surprise, is it not? অর্জুন, আজকে না আমার শরীরটা ভালো নেই, আমি খুব টায়ার্ড, আজকে আমাকে একা ছেড়ে দাও। এটা কিরকম কথা হলো অনুসুয়া? আমাদের বন্ধুরা এত দূর থেকে আমাদের সারপ্রাইজ করতে এসছে, আর তুমি বলছো নাকি তোমার মি টাইম লাগবে? Isn't it being too selfish of you? কিছুক্ষণ তো চলো লিভিং রুমে গিয়ে গেস্টদের আপ্যায়ন করো, পরে রেস্টে রেখো। এসো। Hi, Anushua. Dear, how are you? কতদিন পর দেখা হচ্ছে। Give me 1 minute. Look, what gifts I got for you. কি হলো? হাসি নেই কেন মুখে? গিফট পছন্দ হয়নি বুঝি? না, হয়েছে, থ্যাংক ইউ। Well then, Anushka, good to see you after such a long time. এই জানো, আমি না অনেক দিন ধরে ভাবছিলাম তোমার একটা সারপ্রাইজ দেবো, কিন্তু জয়ন্ত আর শ্রেয়া ওরা লেট করে দেয়। তা যাই হোক, আমি না তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি। দাঁড়াও 1 মিনিট। এই এটা দেখো, এটা না একটা ভিন্টেজ শ্যাম্পেন। এতদিন পর দেখা, একটু শ্যাম্পেন না হলে কি চলে? Yeah, let me get the champagne glasses. I know exactly where they are. আরে ওরা শ্যাম্পেন খোলা লাগে, এটা তো দেখো। অনুষ্কা ঠিক আছে তো? অফকোর্স ঠিক আছে। কি আবার হবে? তোমার মাথায় কি গোবর ভরা? দেখছো না অর্জুন কত খুশি আমাদের দেখে। আর যদি অনুষ্কার কোনো প্রবলেম হতো তাহলে প্রথম তো ওর বড়ই খবর পেত নাকি? ইয়া এভরিবডি, অনুসুয়া একদম ঠিক আছে, আর জোর দমে আমাদের পার্টিও এনজয় করছে। কি গো, করছো তো? হ্যাঁ, করছি। Well then. Let's play some music and drink some champagne. Hey, Rini, why don't you serve some champagne? আমি না একটু মিউজিক প্লে করি। এই অনুষ্কা, তুমি বলো না তোমার কোন মিউজিকটা ভালো লাগে গো? মন্তরা, আমার না আজ খুব মাথা ব্যথা করছে, আজ আমরা একটু মিউজিক ছাড়াই পার্টিটা করি না? What? A party without music? How can that be? অনুষ্কা, সেটা কেমন করে হয়? সুমন্তদাকে কোনো একটা রিল্যাক্সিং মিউজিক চালাতে দাও না। মিউজিক ইজ এভরিথিং। কিন্তু আজ একদিন পার্টি মিউজিক বাদেই হোক না। Shut up, Janto! Just shut up! You are such a spoiled sport! এই তোমাকে নিয়ে কি করে যে আমি সংসার করি আমি নিজেই জানি না। Wait. Let me play some music. Stop it! বন্ধ করো তোমরা এসব।
on? অর্জুন, আরে আমার বউয়ের যত সব নতুন নতুন নাটক, নিশ্চয়ই অফিসে কিছু একটা হয়েছে। আবার কি হয়েছে খুলে বলো। এইভাবে সিন ক্রিয়েট করলে পার্টি এনজয় করবো কি করে? What a shame! shame? Yeah, you are right, Arjun. It's my shame. I got hired today, and I have lost everything I ever dreamt of. And you are saying it's my shame. It's shame, really. আমি আর তোমাদের সাথে থাকতে চাই না। আমি অনেক দূরে চলে যেতে চাই। আমি একটু শান্তি চাই। আমি আর পারছি না, আমি শান্তি চাই। কর্মকর্তা দাদা, আমায় শান্তিপুর নিয়ে চলুন। নিশ্চয়ই নিশ্চয়ই, সিটে বসে পড়ুন। শান্তিপুর আপনি ঠিক পৌঁছে যান। ম্যাডাম, ম্যাডাম, শুনুন, শান্তিপুর এসে গেছে। এসেছো মা, এসো এসো, তোমারই অপেক্ষায় ছিলাম আমরা সবাই। তোমার নাম অনুসুয়া? আরে সুন্দর না, আমি তোমার কনু বলে ডাকবো কেমন? তুমি আমার মেয়ে, তুমি আমার কনু। এসো আমাদের কাছে। তুমি ভালো, তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে তো? হ্যাঁ, আমি এখন থেকে তোমাদের সাথেই থাকবো। আমি আর ফিরে যাব না, আমি আর ফিরে যাব না। এখানে আমি আমার মাকে পেয়েছি, আমার বাবাকে পেয়েছি, আমার ভাইকে পেয়েছি। আমি আর ফিরে যাব না। মা, তুমি আমার চুল বেঁধে দেবে মা? আর যখন তুমি আমার চুল বেঁধে দেবে, আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমোতে চাই মা। আমি খুব ক্লান্ত মা, আমি একটু ঘুমোতে চাই। এসো মা, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকো। এসো আমাদের সাথে এসো। হ্যালো শ্রেয়া, হ্যালো, অনুসুয়ার কোনো না শ্রেয়া, নো নিউজ। সেই রাতে যে অনুষ্কা বাড়ি ছেড়ে বেরোলো, তারপর আর তার কোনো খবর নেই। আমি ভীষণ একা হয়ে পড়েছি শ্রেয়া।
I feel very lonely and helpless right now. বাড়ি, গাড়ি, EMI এসব আটকে গেছে। বুঝলাম। তা কিছু না করে হাত গুটিয়ে বসে থাকলেও তো চলবে না অর্জুন। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি ঠিক করেছি তার বেশ কিছু জায়গায় গিয়ে খবর নেব। পাড়ার একজন বলল আমাদের শহরের কোনায় নাকি একটা মর্গ আছে, সেখানে নাকি একটা অজানা বডি পাওয়া গেছে। আমায় একবার গিয়ে দেখতেই হবে, সেটা অনুসরণ নয় তো। Oh my God, I hope not. আর দেখি আমি যদি চিনতে পারি। মর্গটার নাম শান্তিপুর। এটা বইটা এরকম কিছুক্ষণ তো ব্রেক আমার মানে আমি তো এইভাবে চাপা ফিক্সে রাখি Good evening, everyone. Thank you for being such a wonderful audience tonight. Hope you had as much fun seeing the drama as we had presenting it. It's a drama named Shantipur, and this is a BFS production, drama team in Nambuti. And we will just introduce ourselves one by one. Ami Orko Ganguly, I was playing the role of Arjun. আমি রিয়া ঘোষ, I was playing the role of Priya. আমি সুমনা দাস, আমি ছিলাম শ্রেয়া। আমি লীনাকি চক্রবর্তী, প্রতারিত স্বামী জয়ন্ত ভূমি। আমি বাস রাখছি। জয়দীপ শেখ, মেয়ে মামা করা। আমি সুমান ঘোষ আর আমি ভিলেজ বয় অফ শান্তিপুর। আমি গৌতম দেব, আমি সুমন্ত দাস। আমি মৌমিতা, আমি সেই অনুসুয়ার ভূমিকায় ছিলাম। আমি উর্মি, I played the role of the mother. আমি সুজাতা, and I played the role of Vivi. আমি অশোক ঘোষ, ছাটু বসের ভূমিকায়। আমি তাদের ভৌমিক ব্যাকস্টেজ লেবারার। Yeah, so while the cast shined on stage, there was a big backstage crew which was helping us all along. তো আমি তাদের নামগুলো একটু বলে দিতে চাই। স্ক্রিপ্ট, মিউজিক অ্যান্ড ডাইরেকশন রুদ্র গাঙ্গুলি। Costumes, অদিতি গাঙ্গুলি। ব্যাকস্টেজ সাপোর্ট ছিল পাবেল ভৌমিক অ্যান্ড শায়র ঘোষ। And finally, last but not the least, lighting was Ishita Chakraborty. Thank you everyone.